जय राधे जय गुरु। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरं, गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। वैष्णवकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। সকল বৈষ্ণবেরই করি নমস্কার, সবাকার পদরেণু শিরে দাও আমার। জয় রাধে জয় গুরু সুন্দর জয় গুরুদেব। একটি মার্মিক লীলা শ্রী বৃন্দাবন ধামে ললিতা সখীর সাথে প্রভাতে শ্যামসুন্দরের দেখা। ললিতা সখীর সাথে প্রভাতে শ্যামসুন্দরের সাথে দেখা। সখী হল রাধারানী কায় গুহ। রাধারানী একা গোবিন্দকে আনন্দ দিতে পারছেন না। রাধারানী অষ্টসখী সৃষ্টি করলেন। আমি একা যে গোবিন্দকে আনন্দ দিতে পারছি না, আমরা সবাই অষ্টসখী পরিবেশিত হয়ে সকলে মিলে গোবিন্দকে আনন্দ দেব। সেই জন্য রাধারানী অষ্টসখী সৃষ্টি করলেন। ললিতা বললেন, গোবিন্দ তুমি প্রতিদিন বর্ষানায় প্রকৃতি রূপ ধরে যাও। বর্ষানায় তো পুরুষের প্রবেশের অধিকার নাই। গোবিন্দ যেতেন প্রকৃতি রূপ ধরে বর্ষানায় যেতেন রাধারানীর সাথে দেখা করতে। প্রতিদিন বর্ষানায় প্রকৃতি রূপ ধরে যাও, তোমার সাথে একটি প্রতিযোগিতা হোক। কি মার্মিক লীলা, অপূর্ব লীলা। তোমার সাথে একটি প্রতিযোগিতা হোক। সখী রূপে যাও, তোমাকে চিনতে পারি না। একদিন পুরুষ রূপে যেতে পারো। যদি তুমি পুরুষ রূপে যাও, তাহলে রাধারানীর দাসত্ব ছেড়ে তোমার দাসত্ব করো। রসরাজ রসিক শেখর রসিকেন্দ্র মৌলিক তো হারার পাত্র নন। আমি আজ পুরুষ রূপেই বর্ষানায় যাব, কুঞ্জে যাব রাধারানী। যদি ধরতে পারো, রাধা ছেড়ে তোমার দাসত্ব করব। ললিতা সখীকে বললেন, গোবিন্দ আমি আজকে পুরুষ রূপেই যাব। যদি তুমি ধরতে পারো, তাহলে রাধারানীকে ছেড়ে তোমার দাসত্ব করব। ঘোষণা হলো, কোনো পুরুষেরই অধিকার নাই। গোবিন্দ চিন্তা বিষণ্ণ বদনে মধুমঙ্গলকে বললেন, আমাকে একটা বুদ্ধি দে ভাই। মধুমঙ্গল বুদ্ধি দিল, তোমাকে আমি সাজাবো জ্যোতিষী রূপে। জ্যোতিষ রূপে যেই বর্ষানায় প্রবেশ করলেন গোবিন্দ, তখন ললিতা সখীকে মুখ দেখিয়ে বলল, তোমাদের চিন্তার একমাত্র কারণ কোনো পুরুষ আজকে বর্ষানায় প্রবেশ করবে। হ্যাঁ, জ্যোতিষী তো ঠিক কথাই বলেছি। এরকম বড় জ্যোতিষী, মুখ দেখেই সে বিচার করে দিতে পারে। রাধারানী, আমাদের সখী রাধারানী চিন্তা দূর করতে পারো? তখন গোবিন্দ বলল, রাধারানীর বিষণ্ণতার কারণ একমাত্র এই গোবিন্দ শ্যামসুন্দর আসবে বলে। তোমার রাধারানীর উদ্বিগ্নতার একমাত্র কারণ শ্যামসুন্দর আজকে পুরুষ রূপে আসবে, এই জন্য রাধারানী একমাত্র উদ্বিগ্নতার কারণ। তখন সখীরা বলল যে, ঠিকই তো বলেছ, একদম উত্তম জ্যোতিষী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতিষী তুমি। তখন স্বয়ং গোবিন্দ স্বর্ণ সিংহাসনে রাধারানী চরণতলে বসে
রাধারানীর সেবা করছেন। ব্যাকুলতার একমাত্র কারণ হচ্ছে রাধারানী। শ্যামসুন্দর কৃষ্ণ বলল যে, ললিতা তুমি পরাজিত হলে। তখন ললিতা সখী বললেন যে, তোমাকে এখানে আনলো কে? আমি নিয়ে আসলাম তো। অর্থাৎ গোবিন্দ, জ্যোতিষী রূপে গোবিন্দ রাধারানীর কাছে প্রবেশ করলেন। ললিতা বললেন যে, এখানে কামের কোনো গন্ধ নাই। প্রকৃত মদনের অধিকার নাই, প্রাকৃত মদনের এখানে অধিকার নাই। অর্থাৎ শ্যামসুন্দরকে ভজন করতে হবে। শ্যামসুন্দর, রাধা মাধব যেগুলোর উপাসনাই আমাদের শ্রেষ্ঠ ভজন। জয় সুন্দর, জয় রাধেশ্যাম, জয় গিরিধারী।